সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। দক্ষিণ এশিয়ার আকাশ সীমায় ক্ষমতার ভারসাম্য ও পরিবর্তনের এক নতুন ও শক্তিশালী ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 2026 সালের 4 জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের পাকিস্তান সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশ বিমান বাহিনীর কোনো শীর্ষ কর্মকর্তার এই সফরকে নিছক সৌজন্য সাক্ষাৎ হিসাবে দেখার সুযোগ নেই। 2026 সালের শুরু থেকেই ঢাকা ও ইসলামাবাদের মধ্যে যে সামরিক পর্যায়ে ঘন ঘন যোগাযোগ লক্ষ্য করা গেছে, বিমান বাহিনী প্রধানের এই সফর তার একটি চূড়ান্ত ও কৌশলগত রূপ বলে দিচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই সফরের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তানের গর্ব এবং চীন পাকিস্তান যৌথ প্রযুক্তিতে নির্মিত JF-7 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান। বাংলাদেশ তার জরাজীর্ণ F-7 সিরিজের বিমানগুলোর প্রতিস্থাপন এবং বিমান বাহিনীকে আধুনিকীকরণের যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে, তাতে JF-7 থান্ডার এখন সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী হিসাবে আবির্ভূত হয়েছে। এই সফরটি কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নয়, বরং বাংলাদেশের প্রতিরক্ষা ডাইভার্সিফিকেশন বা বহুমুখীকরণের নীতির এক সাহসিক পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সফর সৌজন্যের আড়ালেও সামরিক মূল্যায়ন রয়েছে। 26 সালের 4 জানুয়ারি থেকে শুরু হওয়া বিমান বাহিনী প্রধানের এই পাকিস্তান সফরটি অত্যন্ত সুপরিকল্পিত এবং সময়োপযোগী। সামরিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে এই সফরের আনুষ্ঠানিক এজেন্ডায় দ্বিপাক্ষিক সহযোগিতা এবং প্রশিক্ষণের কথা উল্লেখ থাকলেও পর্দার আড়ালে মূল আলোচনা চলছে JF-7 থান্ডারের সর্বশেষ সংস্করণ নিয়ে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি কারিগরি দল গত কয়েক মাস ধরে এই বিমানের সক্ষমতা যাচাই করেছে এবং বিমান বাহিনী প্রধানের এই সফরে সরেজমিনে এর অপারেশনাল ক্ষমতা এবং ফিল্ড ইভ্যালুয়েশন করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাকিস্তানের কামরা এরোনটিক্যাল কমপ্লেক্স পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশ এই বিমানের উৎপাদন প্রক্রিয়া এবং রক্ষণাবেক্ষণ সুবিধাগুলো প্রত্যক্ষ করবে। 2025 সাল জুড়ে চলা দুই দেশের সামরিক উচ্চ পর্যায়ের গোপন ও প্রকাশ্য বৈঠকগুলো প্রমাণ করে যে বাংলাদেশ এখন সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে প্রথাগত বলয় থেকে বেরিয়ে এসে নতুন বিকল্প খুঁজছে। এই সফরটি যদি একটি সফল চুক্তির দিকে মোড় নেয়, তবে তা হবে গত কয়েক দশকের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্কের সবথেকে বড় মোড়। JF-7 থান্ডার ব্লক 3 কেন এটি বাংলাদেশের জন্য একটি গেম চেঞ্জার? JF-7 থান্ডারের আগের সংস্করণগুলো অর্থাৎ ব্লক 1, ব্লক 2 নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে একসময় কিছুটা সংশয় থাকলেও নতুন ব্লক 3 সংস্করণটি সম্পূর্ণ ভিন্ন এক সমীকরণে তৈরি হয়েছে। এটি মূলত একটি 4.5 প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট, যা আধুনিক যুদ্ধের প্রায় সব ধরনের প্রযুক্তি সমৃদ্ধ। এই বিমানের সবথেকে আকর্ষণীয় দিক হল এর অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য যারা একই সাথে প্রযুক্তি এবং বাজেট উভয়কে গুরুত্ব দেয়, তাদের জন্য এই বিমানটি একটি আদর্শ সমাধান হতে পারে। এই বিমানের রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক কম হওয়ায় এটি দীর্ঘমেয়াদে বাংলাদেশ বিমান বাহিনীর পরিচালনায় বহুগুণ কমিয়ে আনবে। 2024-25 পরবর্তী সময়ে বাংলাদেশ পররাষ্ট্র নীতিতে একটি বড় ধরনের কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যাকে বিশ্লেষকরা স্ট্র্যাটেজিক ডাইভার্সিফিকেশন হিসেবে অভিহিত করছেন। কোনো একটি নির্দিষ্ট দেশ বা ব্লকের ওপর সামরিক নির্ভরতা কমিয়ে বিভিন্ন উৎস থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ করা এখন ঢাকার অন্যতম প্রধান লক্ষ্য। পাকিস্তান থেকে এই অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি সেই ডাইভার্সিফিকেশন নীতিরই একটি প্রতিফলন। বাংলাদেশ তার আকাশসীমা সুরক্ষায় ভারতের তিজাস বা পশ্চিমা দেশগুলোর ব্যয়বহুল যুদ্ধবিমানের বদলে JF-7 থান্ডারকে বেছে নেওয়ার মাধ্যমে একটি পরিষ্কার বার্তা দিচ্ছে যে জাতীয় নিরাপত্তা ও সক্ষমতার প্রশ্নে তারা কেবল প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং অর্থনৈতিক সাশ্রয়কেই প্রাধান্য দেবে। একই সাথে এটি বাংলাদেশের কৌশলগত সাহিত্য সাতন ও স্ট্র্যাটেজিক অটোনমিকেও শক্তিশালী করবে। যেহেতু JF-7 একটি চীনা পাকিস্তান যৌথ প্রজেক্ট, তাই এই বিমান ক্রয়ের সিদ্ধান্ত মানা হলে একই সাথে দুই দেশের সাথে প্রতিরক্ষা সম্পর্ককে গভীরতর করা হবে। এই ধরনের সাহসী সিদ্ধান্ত বাংলাদেশের কূটনৈতিক অবস্থানে এক নতুন মাত্রা যোগ করবে, যেখানে দেশটি নিজের স্বার্থ অনুযায়ী বড় শক্তির বলয়গুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে সক্ষম হবে।
পাকিস্তান থেকে জিএফসে থান্ডার কেনার বিষয়টি কেবল ঢাকা ইসলামাবাদ সম্পর্কের মধ্যে সীমাবদ্ধই নেই, এর পেছনে রয়েছে বেইজিংয়ের বিশাল কৌশলগত সমর্থন। চীন এই বিমানের মূল প্রযুক্তিগত অংশীদার, ফলে এই ডিলটা সফল হওয়া মানে হল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় চীনের প্রভাব আরও সুসংহত হওয়া। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত চীন পাকিস্তান কৌশলগত সংলাপে চীন বাংলাদেশ পাকিস্তানের ত্রিপক্ষীয় সহযোগিতার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সামরিক সরঞ্জামের এই লেনদেন হতে পারে সেই প্রস্তাবের প্রথম বাস্তবভিত্তিক পদক্ষেপ। এই ত্রিপক্ষীয় সম্পর্কের ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ায় ভূরাজনীতিতে একটি নতুন মেরুকরণ তৈরি করতে পারে, যা প্রতিবেশী ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। দিল্লির নীতি নির্ধারকরা বাংলাদেশের এই পদক্ষেপকে গভীর পর্যবেক্ষণে রাখছেন, কারণ তাদের সীমান্তবর্তী একটি দেশে পাকিস্তানের তৈরি যুদ্ধবিমানের উপস্থিতি কৌশলগত ভারসাম্য পাল্টে দিতে পারে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বারবার স্পষ্ট করা হয়েছে যে তারা সমরাস্ত্র ক্রয়ের লক্ষ্য কেবল আত্মরক্ষা এবং আধুনিকায়ন, যা কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে পরিচালিত নয়। এই ত্রিপক্ষীয় সমীকরণ বাংলাদেশকে এক ধরনের ডিফেন্সিভ শিল্ড প্রদান করতে পারে, যা আঞ্চলিক অস্থিরতার মাঝেও দেশের নিরাপত্তা নিশ্চিত করবে। থানবারের গর্জন ও আগামীর সম্ভাবনা কেমন? চুক্তির পথে কতটা কাছে বাংলাদেশ? যদিও এসিএফ মার্শাল হাসান মাহমুদ খানের এই সফরটি এখনই কোনো চূড়ান্ত ক্রয় চুক্তির নিশ্চয়তা দিচ্ছে না, তবে এটি স্পষ্ট যে বাংলাদেশ বিমানবাহিনী তাদের বিকল্পগুলো নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করছে। F7 সিরিজের বিমানগুলোর আয়ুষ্কাল ফুরিয়ে আসায় বাংলাদেশ এখন একটি কস্ট ইফেক্টিভ অথচ আধুনিক মাল্টিরোল ফাইটারের জন্য ক্ষুধার্ত। পাকিস্তান যদি একটি আকর্ষণীয় ফিনান্সিয়াল প্যাকেজ অর্থাৎ সহজ কিস্তিতে ঋণ এবং প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দেয়, তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশের আকাশে JF-17 থান্ডার ব্লক 3 এর গর্জন শোনা যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এই বিমানটি যুক্ত হলে বাংলাদেশ বিমানবাহিনীর ফোর্স গোল 2030 অর্জনের পথে একটি বিশাল মাইল ফলক স্থাপিত হবে। বিমানবাহিনীর প্রধানের এই সফরের পর দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আরও কিছু কারিগরি প্রতিনিধি দলের সফর হতে পারে, যা চূড়ান্ত চুক্তির পথ প্রশস্ত করবে। পরিশেষে বলা যায় 2026 সালের এই জানুয়ারি মাসটি বাংলাদেশের সামরিক ইতিহাসের জন্য একটি সন্ধিক্ষণ হতে চলছে, যেখানে আকাশসীমা সুরক্ষার প্রশ্নে এক নতুন ও শক্তিশালী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।